দেশ জুড়ে মোটামুটি যুদ্ধের মাহল চলছে, যেখানে মিডল ইস্ট কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে। চারিদিকে রিলস ভাইরাল হচ্ছে যে বিভিন্ন দেশকে নিয়ে সামনে আসা হচ্ছে যে এই ওকে বোম মারছে, এই ওকে মিসাইল মারছে। আর ভারতের যখন ভিডিও সামনে আসছে তখন দেখাচ্ছে ভারতীয়রা বলছে হ্যাপি হোলি হ্যাপি হোলি। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আমেরিকা ইরানকে এত হালকাভাবে নিয়েছিল যে ভাই এ তো ভেনেজুয়েলার মতো, মাদুরিকে তুলে নিয়েছি, প্রেসিডেন্টকে ইরানের মেরে দিয়েছি, মানে এবার ইরান সারেন্ডার করে দেবে। কিন্তু এ কি, ইরান তো সারেন্ডার করলোই না, উল্টো ইরানের ফরেন মিনিস্টার পর্যন্ত এখন বলছে যে এখন তো খেলা নাকি শুরু হয়নি, খেলা যখন শুরু হবে তখন বুঝতে পারবে যে কার সাথে যুদ্ধে নেমেছে আমেরিকা। কারণ 20 বছর ধরে নাকি তারা শুধুমাত্র দেখেছে যে আমেরিকা কিভাবে যুদ্ধ করে, কিভাবে তার শত্রুকে মারে, এবং তার সমস্ত অনুশীলন করেছে ইরান, যার জন্য ইরান নাকি রেডি আছে। এখন কোয়েশ্চেন হচ্ছে যে বাস্তবে এই চিত্রটা কতটা যুক্তিযুক্ত বা রিয়েল ফ্যাক্ট কি, আর আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে কিভাবে যে ব্যক্তি সামনেই আসতো না, বেশিরভাগ জীবনটা বাংকারে কাটিয়ে দিয়েছে, সেই ব্যক্তিকে যেভাবে ট্র্যাক করে নিখুঁত নিশানায় ইসরায়েল এবং আমেরিকার যৌথ অপারেশনে যেভাবে শেষ করে দেওয়া হলো, হত্যা করা হলো, তার ইম্প্যাক্ট দেশব্যাপী কি হচ্ছে, আর এটি কিভাবেই বা করা হলো। কারণ জানা যাচ্ছে হাজার হাজার ট্রাফিক ক্যামেরা সিস্টেমকে হ্যাক করে নিয়েছিল ইসরায়েল। আর যদি তাই হয়ে থাকে তাহলে এটা কিন্তু ভবিষ্যতে বিভিন্ন দেশের মানুষকে, বিভিন্ন দেশের লিডারকে কিন্তু চিন্তায় ফেলে দেবে যে আমেরিকার ইসরায়েলের যৌথ অপারেশনে দিগ্গজ থেকে দিগ্গজ লিডার যতই বাংকারে ঢুকিয়ে থাক না কেন, তাকে ঠিক ট্র্যাক করে সঠিক নিশানায় টার্গেট করতে পারে। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করব। আমি শুরুতেই আপনাদের সামনে যেটা বলবো যে ইরান কিন্তু মাথা নত করেনি। আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়ে যাওয়ার পরেও ইরানের বেশ কিছু মানুষজন ওপেন এক জায়গায় গ্যাদার করেছে। দেখা যাচ্ছে যে পিপল গ্যাদার্ড অ্যাট দ্য সিরিন অফ ইরান। এখানে বোঝার আছে ব্যাপারটা যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যু হয়ে গেছে, যেখানে যুদ্ধর মাহল চলছে, সেখানে এতগুলো মানুষ এক জায়গায় প্রদর্শন করছে, কি তো বিরোধ প্রদর্শন করছে আমেরিকার বিরুদ্ধে। এখন কোয়েশ্চেন হচ্ছে যুদ্ধ চলাকালীন এমনি বলা হয় যারা সিভিলিয়ানস রয়েছে তাদেরকে বাড়ি থেকে বেরোনো নিষেধ থাকে, তারা বাংকারে লুকিয়ে থাকে, ঘরের মধ্যে থাকে, চুপচাপ থাকে, মানে এক জায়গায় গ্যাদার তো করাই যাবে না। কারণ স্যাটেলাইটে কন্টিনিউ ফটো ক্লিক করা হচ্ছে, বোঝা যাচ্ছে যে অতগুলো মানুষ এক জায়গায় রয়েছে, মানে মিসাইল চার্জ করে দিলেই কিন্তু সমস্ত শেষ হয়ে যেতে পারে। কিন্তু তারপরেও ইরানের লোক যেভাবে আয়াতুল্লাহ খামেনির সাপোর্টে রাস্তায় দাঁড়িয়ে একত্রিত হয়ে এটা কোথাও না কোথাও আমেরিকাকে বুঝিয়ে দিল যে একজন, অর্থাৎ ইসলামের নাম নিয়ে একজন লিডার, যিনি সুপ্রিম লিডার ছিলেন, তিনি প্রাণ দিয়ে দিয়েছেন। তো ভাই মারো, আমাদেরকেও মেরে দাও, কিচ্ছু যায় আসে না, কটা মিসাইল চার্জ করবে। আমরাও হলাম এক জায়গায়, ভাই আমি একত্রিত হয়ে দাঁড়িয়েছি, যেটা দেশব্যাপী মেসেজ দিল যে ইসলাম ধর্মের লোকজন সবসময় একত্রিতই থাকে, একে অপরের সাথেই থাকে। এই মেসেজটি কিন্তু এক জায়গায় একত্রিত হয়ে এটা কিন্তু আমেরিকাকে এবং ইসরায়েলকে বোঝানো হলো। কোয়েশ্চেন হচ্ছে যে ইরান নেক্সট কি করলো। ইরানের দিক থেকে ইরানের যিনি রাষ্ট্রপতি রয়েছেন তিনি বলছেন যে এবার আমরা এমন রূপ নাকি দেখাবো যে রূপ আমেরিকা কখনো দেখেনি, এবং শুধু তাই নয়, যে সমস্ত এনিমিজ বেসগুলি রয়েছে সেগুলোকে আমরা ধারাশায়ী করে দেবো, একদম শেষ করে দেবো। হুমকি আসছে ইরানের দিক থেকে। কখন? যখন ইরানের সুপ্রিম লিডার অলরেডি মেরে দিয়েছে আমেরিকা, শেষ করে দিয়েছে, তারপর ইরানের দিক থেকে হুমকি আসছে, মানে তারা মাথা নত করেনি। শুধু তাই নয়, হুমকি এরকম আসছে, জানা যাচ্ছে ইরানের জেনারেল ইব্রাহিম জাব্বারির দিক থেকে বলা হচ্ছে যে এখনো হাতিয়ার আসল নাকি আমরা দেখাইনি, এতক্ষণ যে হাতিয়ার দেখাচ্ছিলাম সেগুলো সুপারফিশিয়াল মিসাইল ছিল, এখন তো এই তো সবে শুরু হলো, এই তো আমাদের খেলা এবার দেখানো শুরু করব, মানে আরো তাগড়া মিসাইল আমাদের স্টকে রয়েছে। যেখানে ইরানের ফরেন মিনিস্টার বলছে যে যেখানে আমরা লাস্ট 20 বছর ধরে আমেরিকাকে শুধুমাত্র ফলো করেছি যে সে তার শত্রুকে কিভাবে শেষ করে, তার যুদ্ধের রণনীতি কি কি কৌশল অ্যাপ্লাই করে, কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে, আমরা 20 বছর ধরে অনুশীলন করেছি। আর আজ সেই দিন চলে এসেছে যে টাইমে আমেরিকাকে বোঝাবো
যে কার সাথে পাল্লায় পড়েছে। এবার তো খেলা শুরু হয়েছে। যেদিকে ট্রাম্প নিজে বলছিলেন যে আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর যে মোটামুটি আর বেশি দিন নয়, 5 দিনের মধ্যে যুদ্ধ কমপ্লিট হয়ে যাবে, সেই ট্রাম্পের বক্তব্য কিন্তু এখন হয়ে গেল যে 14-15 দিন অবধি যুদ্ধ কিন্তু এক্সটেন্ড হতে পারে। মানে এখান থেকে বোঝা যায় যে ইরান মাথা নত করেনি। তাহলে আয়াতুল্লাহ খামেনির সাপোর্টে কি ভারত দেশের যত মুসলিম কান্ট্রি রয়েছে তারা সাপোর্টে চলে এসছে? তো অ্যান্সার হচ্ছে না। এখানেও কিন্তু রিলিজিয়াস কনফ্লিক্টই চলছে, কারণ সিয়া সুন্নির লড়াই। আর এই সিয়া সুন্নির লড়াইয়ের সম্পর্কে আমি ছোট্ট করে আপনাদেরকে জানাই, এটা মুসলিম ধর্মের মধ্যেই দুই ধর্মের মানুষ যারা ইসলামটিকে অন্যরকম ভাবে দেখে, মোহাম্মদ সাহেবের থাকাকে নিয়ে, তাদের ইসলাম প্র্যাকটিসকে নিয়ে তাদের আলাদা আলাদা বিচারধারা রয়েছে। সিয়া মুসলিমদের আলাদা, সুন্নি মুসলিমদের আলাদা। কিন্তু এর বিষয়ে আমরা জানাবো, ইনফ্যাক্ট আমি ক্যামেরা হ্যাকিং নিয়েও জানাবো, কিন্তু তার আগে আমি 1 মিনিট সময় চেয়ে নেবো। মার্কেটুস এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ, যেখানে মাত্র 99 টাকা চার্জ লাগে লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করলাম, এখানে আপনারা রিয়েল টাইমের ট্রেড দেখতে পাবেন। দেখুন আমার ট্রেড কিন্তু প্লেস হয়ে গেছে আর ট্রেড সহজে শুরু হয়ে গেছে। এখানে অনেক কম টাকা থেকে আপনারা ট্রেড শুরু করতে পারবেন, যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ টাকা লাগে। এখানে স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। দেখুন প্রফিট কিন্তু আমার ট্রেড হিসেবে মুভ করছে, আর আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম এবং অতি সহজেই 2065 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে ফ্রি রিকমেন্ডেশন পাবেন, সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত এখানে ট্রেড করতে পারবেন সব কমোডিটিসে, যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল আর ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে। দেখুন ফেব্রুয়ারি মাসে 15,239 টাকা, ডিসেম্বরে 33,512 টাকা, আর বছরে 1 বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে। এই অ্যাপ ইতিমধ্যে 20 লক্ষেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। সুতরাং লিঙ্ক আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। তো যেমন আপনাদেরকে বললাম যে সিয়া সুন্নির কিন্তু আলাদা আলাদা বিচারধারা রয়েছে। তো ইরানে যে জাতি মেজরিটিতে রয়েছে সেটা হচ্ছে শিয়া জাতি। সেরকমই আপনারা বুঝতে পারবেন পাকিস্তানের সরকার চুপ রয়েছে, এবং দেশের বেশ কিছু ইসলাম কান্ট্রি যারা চুপ রয়েছে তারা কিন্তু সুন্নি জাতি থেকে এসে থাকে। আর ইনফ্যাক্ট এই সিয়া সুন্নির যে কনফ্লিক্ট রয়েছে এটার পেছনেও আমেরিকারই হাত রয়েছে এমনটাও জানা যায়। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনিকে নিয়ে কি ইরানের মানুষজন স্যাটিসফাইড ছিল? তো এরও অ্যান্সার হচ্ছে না। না আমি এই কারণেই বলবো কারণ 2024 সালের সার্ভেতে জানা গেছে ইরানের 52% ইউবা এবং মহিলারা আয়াতুল্লাহ খামেনির সিদ্ধান্ত এবং তার কট্টরপন্থী নিয়ে অতিষ্ঠ হয়ে পড়েছিল। তারা হিজাব কানুনকে মেনে নিতে পারছিল না। ইসলামের প্রতি যেভাবে আজকাল দেশ এগোচ্ছে, টেকনোলজি এগোচ্ছে, কিন্তু তারপরেও ধর্ম যখন ভয়ঙ্করভাবে হাবি হয়ে রয়েছে তখন কোথাও না কোথাও ডেভেলপমেন্টকে ব্রিজ করে, আটকে দেয়, এগোতে দেয় না। তো সেই কারণে ইউবা এবং মহিলারা আয়াতুল্লাহ খামেনিকে সাপোর্ট করতো না। এবার আপনারা ভালো করে বুঝুন, এখানেই কিন্তু বোঝার আছে যে এখনো পর্যন্ত ইরান, যেখানে ট্রাম্প ভেবেছিলেন যে ইরান কিন্তু সারেন্ডার করে দেবে, কারণ আয়াতুল্লাহ খামেনির এগেইনস্টে 2024 সালের সার্ভেতেই এরকম রিপোর্ট রয়েছে, তার সরকার তার কট্টরপন্থীকে পছন্দ করছে না, এবং সিয়া সুন্নির কনফ্লিক্টের মধ্যে অন্যান্য দেশ ইরানকে বাঁচাতে এগিয়ে আসবেও না। তাহলে রাইট টাইম না এটা, তো ইরানকে সারেন্ডার করে দেওয়া উচিত। কিন্তু ইরান এখন ভিডিও ভাইরাল করছে যে এখনো নাকি খেলা স্টার্টিং হয়নি, বেশ কিছু মিসাইলের ছবি ভাইরাল হয়েছে। একটা বাংকারে হিউজ পরিমাণ মিসাইল রাখা আছে, মিসাইলে সব উইংস লাগানো আছে, সেটা নাকি টার্গেট সেট করে দিলে গ্লাইডিং করতে 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 গিয়ে টার্গেটকে হিট করে। তাহলে এবার এখান থেকে বুঝে নিন আপনারা যে ইরান কিন্তু কন্টিনিউ হুমকি দিচ্ছে, আর এর হুমকির উত্তরে আমেরিকার কিন্তু এরিয়াতে কোথাও বম্বিং হচ্ছে না, কোথাও মিসাইল পড়ছে না, কিছু হচ্ছে না, কারণ আমেরিকা গোটা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তাদের মিলিটারি বেস তৈরি করে রেখেছে। তাকে গিয়ে তার এরিয়াতে গিয়ে যুদ্ধ হচ্ছে বা এমন কোনো ব্যাপার নয়। এখানে ইউএস এরই একটি মিলিটারি বেস, যেটা হচ্ছে ইউএস সেন্ট্রাল কমান্ড ইনভলভ রয়েছে, এবং তার দিক থেকে ইরানের হুমকির অ্যান্সারে আরেকটি ভিডিও ভাইরাল করা হলো, যেখানে ওপেন দেখানো হচ্ছে B2 বম্বার, এমন এক বম্বার যা একবার যদি পড়ে, এক তো হচ্ছে কিলো মিসাইল সে ক্যারি করতে পারে, আর একবার যদি যেখানে টার্গেটকে হিট করবে তো এত দূর পর্যন্ত গর্ত করে দেবে যে কোথায় বাংকার কোথায় কি সব মানে ধুয়ে একদম চুর হয়ে যাবে, মানে কিছুই থাকবে না। তো সেই ভিডিও এখন আমেরিকার দিক থেকে ভাইরাল করা হচ্ছে, মানে আমেরিকাও কিন্তু কন্টিনিউ তার সঙ্গে যুদ্ধে লেগে রয়েছে, ইরানও রিট্যালিয়েট করে যাচ্ছে। তো এই রিট্যালিয়েটারের জন্য কি ঘটলো আমি সেটাও আপনাদেরকে জানাই, যে হঠাৎ করে ইরান রিট্যালিয়েট করতে গিয়ে হঠাৎ করে, মানে যখন আয়াতুল্লাহ খামেনি মারা গেল তার পরপরই তেল আভিভে ভয়ঙ্কর অ্যাটাক শুরু করে দিয়েছে ইরান। এবং তেল আভিভে অ্যাটাক করার জন্য ওই যে ওমান হয়ে আমাদের দেশে তেল যে আসে, তেল, তো সেই
সেই তেল মানে সেই আরব সাগর হয়ে যেটা আসছে ভারতে এবং ভারতের পর চায়নাতে যাচ্ছে, তো সেখানে যত জাহাজ রয়েছে সেই জাহাজকে নাকি টার্গেট করে করে মিসাইল মারছে ইরান। এখন কাতার বলছে তেল তো আমার ছিল, তাহলে তোমরা ভাই কেন মিসাইল মারছো? তুমি যখন আমার তেলকে বরবাদ করার জন্য মিসাইল চার্জ করছো, তাহলে কাতার এবার ইরানের এগেনস্টে চলে গেল। ভালো করে বুঝে নিন, মানে কেউ কারোর সাথে নেই, প্রত্যেকেই কোথাও না কোথাও যুদ্ধে কিন্তু এমনি ইনভলভ হয়ে যাচ্ছে। জাহাজগুলোর কন্ডিশন কি? ইরান দাবি করছে আমরা এত জাহাজ ডুবিয়ে দিয়েছি, ট্রাম্প দাবি করছে জাহাজ ডুবিয়ে দিয়েছি, কিন্তু ব্যাপারটি হচ্ছে যে যেটা জানা যাচ্ছে যে জাহাজ কিন্তু যে যেমন জায়গায় ছিল সেখানে চুপচাপ দাঁড়িয়ে গেছে যে ভাই বেশি এগিয়ে লাভ নেই, এক্ষুনি মিসাইল পড়ে গেলে তখন আমাদেরই ঘাড় দিয়ে যাবে। আর এই পরিস্থিতির মধ্যে তাহলে ভারতের মার্কেটে তো এমনি ইম্প্যাক্ট পড়েছে, উল্টো তেলের দাম বেড়ে যাওয়ার একটা ভয়ঙ্কর সম্ভাবনা রয়েছে। মানে ভারতের ইকোনমিতেও এই যুদ্ধ কিন্তু বড়সড় ইম্প্যাক্ট ফেলতে পারে। ভারতের প্রধানমন্ত্রী তাহলে তো ইরানের লিডার মারা গেছেন, ইমিডিয়েটলি ওইদিকে ফোন করার কথা ছিল। এটাকে নিয়েও ভারতে কন্ট্রোভার্সি চলছে যে ভারতের প্রধানমন্ত্রী ইরানের সুপ্রিম লিডার মারা যাওয়াতে ফোন না করে ইউএই কে ফোন করে ইউএইর প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলছেন যে ভাই আপনার ওখানে অ্যাটাক করলো শুনলাম নাকি, ইরান তো সব ঠিকঠাক আছে তো? তাহলে এখানে কোয়েশ্চেন হচ্ছে এটা হেক্সাগনের প্ল্যানিং না তো? কারণ ইসরায়েল যে প্ল্যানিংটি করেছিল যে বেশ কিছু যেমন আপনার গ্রিস থেকে শুরু করে সাইপ্রাস থেকে নিয়ে ভারত এবং ইউএই তলায় তলায় মিলে যে কট্টরপন্থী বিষয়টাকে দেশ থেকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যানিং করছিল, যেটা একটা এজেন্ডা, যেটা হেক্সাগনকে নিয়ে এত কথা উঠছিল, এটা কোথাও না কোথাও ওইটাই না তো? কট্টরপন্থী থাকবে না, কিসের কট্টরপন্থী? কট্টরপন্থী দেশের ক্ষতি করে, প্রত্যেকটা দেশের মানুষের জন্য ক্ষতিকর। তো এটা ওটারই প্ল্যানিং না তো? যার জন্য ভারত সরকারের স্ট্যান্ড মুখে না বললেও তার ফোন করা, তার কাজ করা, তার সমস্ত কিছুতে কিন্তু বোঝা যাচ্ছে। তো এই পরিস্থিতির মধ্যে এবার আপনারা ভাববেন যে তাহলে ইরান তো বিরাট ক্ষমতাবান ব্যক্তি। এখন কোয়েশ্চেন আমি এটা বলতে চাই আপনাদেরকে যে আয়াতুল্লাহ খমেনি প্রথম থেকে এসেছিল এটা বলে যে আমি আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করব, আমেরিকাকে শেষ করে দেবো, আমেরিকা আমার ওপর যেন আঙুল না তুলতে পারে, আমি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করছি, যুদ্ধ মানে হবে, মানে একদম প্রি প্ল্যান। তো সে ব্যক্তি প্রথম দিনই যুদ্ধে নেমে যদি মারা যায় আর তারপর সেই ইরানের বড় বড় মাথারা সামনে এসে বলে এইবার নাকি যুদ্ধ শুরু হবে, তাহলে কি কাজ করার আছে ওই যুদ্ধের? কি হবে সেই মিসাইলের? কি হবে সেই বম্বের, যেখানে প্রথম দিনই সেই দেশের সুপ্রিম লিডারই মারা যায়? এরপর বিভিন্ন ভিডিও মিসাইলের ছবি ভাইরাল করে কি হবে, যেখানে আমেরিকা তো খেলে দিল, ইসরায়েল তো খেলে দিল। খেলে দিল এই কারণেই বলবো আমি, আপনারা ভাবতে পারবেন না তেহরানকে ডিজিটাল ম্যাপের মতো পড়ছিল ইসরায়েল, হাজার হাজার ক্যামেরা হ্যাক করে। বুঝতেই পারেনি ইরান, আইডিয়াতেই আসেনি, কল্পনাই করতে পারেনি। ইসরায়েল টেকনোলজিতে এত এগিয়ে যেটাকে একদম মানে করে এড়িয়ে দেওয়া যায় না, এটা ফ্যাক্ট আর এটাই গ্রাউন্ড রিয়ালিটি। যেখানে জানা যাচ্ছে যে এই যে আমাদের বিভিন্ন এরিয়াতে, আমাদের শহরে যে বিভিন্ন ক্যামেরা আমরা সেট করে রাখি, সিসি ক্যামেরা কিসের জন্য? ট্রাফিক কন্ট্রোল করার জন্য, নজরদারি রাখার জন্য। সেই টুলকে কাজে লাগিয়ে বছর বছর ধরে টাইম টেকেন অপারেশন ছিল, কিন্তু তারপরেও বছর বছর ধরে ইসরায়েল সেই ক্যামেরাগুলোকে নিয়ে স্টাডি করেছে, ক্যামেরাকে হ্যাক করেছে, মানে কাজে লাগিয়েছে কার জন্য? যে কখন এই বড় বড় সুপ্রিম যে লিডার এবং তার সাথে যে মাথাগুলি ঘুরছে, কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কিভাবে যাচ্ছে, তার গার্ড কখন গ্যাপ নিচ্ছে, কোন জায়গায় তার গাড়িকে পার্ক করানো হচ্ছে, কোন রুটে তারা ঘুরছে, কখন গার্ড চেঞ্জ হচ্ছে, কখন সে বাড়ি ঢুকছে তো কোন রুট দিয়ে ঢুকছে, কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এই পুরো হ্যাকিং প্রসেস চলেছে এবং এটি পুরোপুরি স্টাডি করেছে, পুরো রেকর্ড করা হয়েছে, লাইভ রেকর্ডিং করা হয়েছে, রেকর্ড করেছে এবং বলতে পারেন যে সিস্টেমের মধ্যে ঢুকে পড়েছিল মোসাদ, ইরানের ক্যামেরার সিস্টেমের মধ্যেই ঢুকে পড়েছিল মোসাদ, এবং তাদের শহরের কোন জায়গায় কি হচ্ছে কি চলছে তা আমেরিকা মানে ক্যামেরাগুলি রাস্তা বা ট্রাফিক কি কন্ট্রোল করবে, তারা ওয়ান টাইপ অফ নজরদারি করছিল তাদেরই দেশের সুপ্রিম লিডারের, যে সে কোথায় যাচ্ছে কি করছে। এতটা হ্যাকিং পাওয়ার রাখে ইসরায়েল, এবং তার জন্যই আয়াতুল্লাহ খামেনি সহ যে মেন মাথাগুলোকে টার্গেট করা হয়েছে, সেই টার্গেটটি এতটা সঠিক এবং নিখুঁত হয়েছে। এটাই হচ্ছে টেকনোলজি, যার জন্য এখন দেশ জুড়ে এই কোয়েশ্চেন চলছে যে শহরের ক্যামেরাগুলিকে যদি নজরদারির টুল হিসেবে ব্যবহার করা হয় তাহলে ইসরায়েল এবং আমেরিকার যৌথ অপারেশনে যে কোনো দিন যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো দেশের সাথে।
এখন কোয়েশ্চেন হচ্ছে ইরান এখনো কন্টিনিউ বলে যাচ্ছে যে ভাই আমি কিন্তু আমেরিকাকে দেখে নেব, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন ইউএস সেন্ট্রাল কমান্ডের দিক থেকে ভিডিও দেওয়া হচ্ছে B2 বম্বারের, শুধু তাই নয়, তারা এখন দিনের পর দিন স্যাটেলাইটের বিভিন্ন ছবি এবং ভিডিও ভাইরাল করে দেখাচ্ছে যে আমরা কোন জায়গায় কিভাবে কি অ্যাটাক করেছি, মানে সে তার নিজের টার্গেটে। কেন বলছি নিজের টার্গেটে? তারা বলছে অপারেশন এপিক ফিউরির কথা, এবং যেখানে লিস্ট দিয়েছে যে কি কি ইউজ করছে, বলছে B2 স্টেলথ বম্বার থেকে শুরু করে লিউকাস ড্রোন থেকে নিয়ে পেট্রিয়ট ইন্টারসেপ্টর মিসাইল সিস্টেম, থার অ্যান্টি ব্লাস্টিক মিসাইল সিস্টেম, F-18 ফাইটার জেট, F-16 ফাইটার জেট। দেখুন পুরো লিস্ট আপনার সামনে আমি প্রেজেন্ট করছি। মানে কি যে ভাই যে 193টি দেশ তোমরা রয়েছো, দেখে নাও যে আমি আমার প্রোডাক্টকে কিভাবে ইউজ করছি, তাদের ক্ষমতা কতটা এবং কি কিভাবে মারছি। তো ভাই তোমরা রেডি করে নাও, লিস্ট তৈরি করো, কি কি মাল আমার কাছ থেকে চাও তোমরা। তো ব্যবসা প্রমোশন হয়ে গেল, ব্যবসা করতে লাগলো আমেরিকা। দেখো ভাই কোনটা লাগবে, আমি তো এইভাবে এটাকে মারলাম, এইভাবে এই করলাম, এই হচ্ছে লিস্ট, কোনটা কোনটা লাগবে তোমরা লিস্ট তৈরি করো, এটার এবার এত দাম সেট করা হবে। তাহলে আমেরিকার পরিস্থিতি এই। আমি ছোট্ট তুলনা করে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আমেরিকার ক্ষমতা কতটা ভারতের সাথে। যেখানে ভারত 2026-27 বাজেট, অর্থবর্ষের বাজেট হচ্ছে $580 থেকে $600 বিলিয়ন, সেখানে আমেরিকা শুধুমাত্র 2026-27 ডিফেন্সেই $901 বিলিয়ন হচ্ছে তার বাজেট। তাহলে এখান থেকে বোঝা যায় যে আমেরিকা ঠিক এই বর্তমান পরিস্থিতিতে কোন জায়গায় রয়েছে। তারপরেও এটাও বোঝার আছে যে এখনো পর্যন্ত ইরান কিন্তু সারেন্ডার করেনি, মানে সে কিন্তু ফাইট ব্যাক বা রিটালিয়েট কন্টিনিউ করে চলেছে। যেখানে আমেরিকার ক্ষমতা কতটা সেটাও আমরা কিন্তু ভালোই বুঝতে পারছি। যুদ্ধের পরিস্থিতি কি হবে সেটা তো অতি অবশ্যই সময়ের অপেক্ষা, সেটা সময় আমাদেরকে বলে দেবে। কিন্তু এটাও ফ্যাক্ট যে আমেরিকা এত ক্ষমতাবান জানার পরেও ইরান যে কন্টিনিউ রিটালিয়েট করে যাচ্ছে, আর সে এখনো যে বলে যাচ্ছে মাথা নত করব না, সেটাই নিজের মধ্যে একটা বিরাট বড় ব্যাপার। এখন পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে অতি অবশ্যই নজর থাকবে। আপনাদের মন্তব্য কি কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয় চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। মার্কেট অফ অ্যাপটি ইতিমধ্যে 2 মিলিয়নেরও বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। লিঙ্ক আমি কমেন্টের ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন।